ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে, তবে এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাইসুল রিফাতের ক্যামেরায় আশরাফুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা পলায়নের পর থেকে সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। কোনো এক অজানা কারণে নিজেদের মধ্যে বিশ্বাস ফেরানো সম্ভব হয়নি। দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় টিকে থাকতে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমেই জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। তার হাত ধরেই ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে মুক্ত অর্থনীতির পথ চলা শুরু হয়েছিল। সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং জিয়াউর রহমান সাহেব প্রথমে সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। গ্রেটেস্ট সংস্কার, উনি পুরো কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন সেটি মুক্ত করেছিলেন। সব মামলা থেকে মুক্তি পেয়ে কিছুদিনের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। দেশে বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানে ত্যাগের পরও বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সবাই ঐক্যবদ্ধ হন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। সেই কৌশলগুলো গ্রহণ করেন।